নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রুই মাছ কোয়াশ আর আলু দিয়ে ঝোল করে দেখাবো। দেখো এখানে রুই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে দেখো কোয়াশ, দেখো কোয়াশগুলোকেও লম্বা লম্বা কেটে নিয়েছে। আর এখানে রয়েছে আলু, দেখেছো আলুগুলো লম্বা লম্বা কেটে নিয়েছে। আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে। চলো মাছ ভাজাগুলো রেডি করে নিই। তো আমি কিছুটা মাছ ভেজে নিয়েছি আর কিছুটা মাছ এখানে ভাজছি, মাছের মাথা আর দুখানা পেটি ভেজে নিচ্ছি এখানে। আর বাদ বাকি মাছগুলো আমি এই যে ভেজে তুলে রেখেছি, দেখেছো। হয়ে গেছে মাছ ভাজার তেলে আমি কি ফোড়ন দিচ্ছি, দারচিনি লবঙ্গ সাদা জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা। আমি আলুগুলো যে কেটে রেখেছি, যে আলুগুলো দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে কোয়াশগুলো কেটে রেখেছি সেই কোয়াশগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলু আর কোয়াশগুলো মিশিয়ে নিয়েছি। অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, দেখো নুনের পরিমাণটা একদমই অল্প দিলাম। দিয়ে ভালো করে আমি কোয়াশ আর আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। কী কী শুকনো মশলা নিয়ে নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদের গুঁড়ো, স্বাদ মতন চিনি আর ধনের গুঁড়ো। আমি আজকে জিরের গুঁড়ো ব্যবহার করছি না। দেখে তো মশলাটা রেডি করে নিচ্ছি। আর এখানে রয়েছে তোমার টমেটো পেস্ট, লঙ্কা পেস্ট, আর রয়েছে আদা আর পেঁয়াজ রসুন পেস্ট। ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো একদম কোয়াশটাও ভালো করে ভাজা হয়েছে, আবার আলুটাও কিন্তু। এবার আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কোয়াশ আর আলুর সঙ্গে। আমি কিন্তু আজকে তোমাদের রুই মাছের ঝোল করে দেখাচ্ছি কোয়াশ আর আলু দিয়ে। কোয়াশ বলতে পেঁপের মতনই একটা সবজি, সেটাকে কোয়াশ নাম, সেই সবজিটা দিয়েই কিন্তু আমি আজকে। ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে। দেখো ঝোলটা ফুটে উঠেছে, দেখেছো। এবার যে মাছ ভাজাগুলো আমি রেডি করে রেখেছিলাম, দেখো সেই মাছ ভাজাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। আমি যেভাবে আজকে তোমাদের কোয়াশ দিয়ে রুই মাছের ঝোল করে দেখালাম, তোমরা অবশ্যই এইভাবে করবে। করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটা ইউটিউবের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো মাছগুলো মিশিয়ে রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার যে গরম মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে গরম মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে পরিবেশন করে। দেখো আমি পরিবেশন করে নিয়েছি, দেখেছো কালারটা কিন্তু অসাধারণ এসছে। গরম গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।